বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন আল্লাহ থেকে প্রাপ্ত সবচেয়ে বড় নিয়ামত স্বরূপ। কি নেই এই কোরআনে? ব্যবসা, শিক্ষা, সমাজ, পরিবার, বিজ্ঞান থেকে শুরু করে মানব জীবনের সকল সমস্যার সমাধান আছে এতে। এবং মহান আল্লাহ পাক তার সৃষ্টিকর্তা হওয়ার বহু নিদর্শন দিয়ে রেখেছেন এই পবিত্র আল কোরআনে। পবিত্র কোরআনে আছে আপনার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এমন কিছু গাণিতিক ক্যালকুলেশন। সমগ্র কোরআনের শব্দগুলি যদি আপনি সাজান তাহলে ভাষা হারিয়ে ফেলার মতো এমন কিছু খুঁজে পাবেন যা আপনার দিলকে চমকে দিতে বাধ্য করবে। আজ আমি আপনাদেরকে দেখাবো এমন কিছু যা আপনার ইমানকে মজবুত করবে ইনশাআল্লাহ। তো দর্শক, নড়ে চড়ে বসুন আর গভীর মনোযোগ দিয়ে দেখুন আপনার রব কতটা সুন্দর করে পাঠিয়েছেন এই পবিত্র আল কোরআনকে। তাহলে আসুন শুরু করা যাক। পবিত্র কোরআনে শাস্তি শব্দটি মোট 117 বার রয়েছে। যদি সমগ্র কোরআন পড়ে থাকেন তাহলে আপনি শাস্তি বা পানিশমেন্ট শব্দটি খুঁজে পাবেন 117 বার। অপরদিকে ঠিক একইভাবে ক্ষমা কথাটিও খুঁজে পাবেন 234 বার। শত্রুকে 2 দিয়ে গুণ করলে পাওয়া যায় 234। তার মানে আমাদের রব শাস্তির চেয়ে দ্বিগুণ ক্ষমা করে থাকেন। এ দ্বারা তিনি যে রহমানুর রাহিম অর্থাৎ পরম করুণাময় ও অসীম দয়ালু হওয়ার প্রমাণ রাখেন। এরপর আছে আল্লাহ বলেন বা তিনি বললেন, এই শব্দটি বললেন বা সে কথাটি পবিত্র কোরআনে আছে 332 বার। আর অপরদিকে তারা বলল কথাটিও আছে 332 বার। দেখুন, মহান আল্লাহ তাআলা যতবার তার কথা বলেছেন ততবার তার উত্তর এসেছে। সেখানে যদি তারা বলল কথাটি 232-এর কম হতো তাহলে মহান আল্লাহর উত্তর না আসায় তাকে অসম্মান করা হতো। আবার অপরদিকে যদি তারা বলল কথাটিও 232-এর কম হতো তাহলে মহান আল্লাহর চেয়ে বেশি কথা বলে তাকে অসম্মান করা হতো। কত সুন্দর সামঞ্জস্য রেখেছেন রাব্বুল আলামিন তার বাণীতে। এরকম আশ্চর্যজনক মিল রেখে আরো শব্দ হলো পৃথিবী বা এই দুনিয়া 115 বার রয়েছে। মৃত্যুর পর জীবন বা আখিরাত একই সমান 115 বার রয়েছে। শয়তান শব্দটি এসেছে 88 বার। ঠিক একই সমকবার উল্লেখ আছে ফেরেশতা শব্দটিও। বেহেশত শব্দটি এসেছে 77 বার। অন্যদিকে দুজক শব্দটিও রয়েছে 77 বার। জাকাত শব্দটি রয়েছে 32 বার। অপরদিকে জাকাত দেওয়ার ফলে যে মঙ্গল হয় আর এই মঙ্গল বা বারাকা শব্দটিও এসেছে 32 বার। কেন এই দুইটি শব্দ মহান আল্লাহ তাআলা সমান রেখেছেন আমার মনে হয় আপনাকে আর ভেঙে বোঝাতে হবে না। দেখুন, গ্রীষ্ম বা গরম শব্দটিও পবিত্র কোরআনে এসেছে 5 বার। ঠিক একই সংখ্যক বার উল্লেখ আছে শীত বা ঠান্ডা কথাটিও। সচ্ছলতা শব্দটি উল্লেখ আছে 26 বার। আর দারিদ্রতার উল্লেখ আছে 13 বার, যা সচ্ছলতার ঠিক অর্ধেক। এরপর আমি যা বলবো তাতে আপনি অবাক না হয়ে পারবেন না। নারী বা মহিলা শব্দটি রয়েছে 23 বার। ঠিক একইভাবে সমগ্র কোরআনে পুরুষ শব্দটিও রয়েছে 23 বার। এখানে দুজনকে 23 এবং 23 করে সমান দেওয়ায় প্রমাণ করে মহান আল্লাহর কাছে নারী এবং পুরুষের সমান গুরুত্ব। শুধু এখানেই শেষ নয়, আপনি কি অনুমান করতে পারছেন এই সংখ্যা দ্বারা আপনার রব আপনাকে কি বোঝাতে যাচ্ছেন? মানব দেহের সমস্ত ক্রোমোজোমের সংখ্যা 46টি, যা 23 এবং 23 যোগ করলে হয়। আমাদের বর্তমান বিজ্ঞান বলে মানব শিশু 46টি আলাদা ক্রোমোজোম নিয়ে জন্মায়, যার 23টি আসে পিতার থেকে আর বাকি 23টি আসে মাথার থেকে। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার এখনো কিছু বাকি আছে। পবিত্র কোরআনে স্থলের উল্লেখ আছে 13 বার। অপরদিকে সাগর বা সমুদ্রের কথাও উল্লেখ আছে 32 বার। প্রথমে দেখলে মনে হবে এটি তেমন কোনো অর্থ প্রকাশ করছে না, তবে আপনি যদি এই দুটি সংখ্যার যোগ করেন তাহলে দাঁড়াবে 45 এবং এই যোগফলের শতকরা হিসাব করলে 13-র শতকরা দাঁড়াবে 28.88 ভাগ এবং 32-এর শতকরা হবে 71.11 ভাগ। কোনো অনুমান করতে পারছেন এই শতকরা হিসাব আসলে কি বোঝাচ্ছে? তাহলে আমি বলি শুনুন। পৃথিবীর সমস্ত স্থলভাগের পরিমাণ মোট 28.88 ভাগ, পানির পরিমাণ মোট 71.11 ভাগ, যা কিছুদিন আগে বিজ্ঞান আমাদেরকে জানিয়েছেন। কোনো মানুষের পক্ষে কি সম্ভব এত সুন্দর গাণিতিক হিসাব করে ছন্দ মিলিয়ে একটি গ্রন্থ লেখা? এরকম আরো অসংখ্য বিষয় আছে যা আপনাকে মানতে বাধ্য করবে যে পবিত্র কোরআন মহান আল্লাহর বাণী। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এর উপর আরো ভিডিও বানাবো। মহান রাব্বুল আলামিন আমাদের ইমানকে শক্ত করার তৌফিক দান করুক। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইকে ক্লিক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনার মতামতের উপর ভিত্তি করেই পরবর্তী ভিডিও তৈরি করব। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও ইমান মজবুত করতে সহায়তা করুন। অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক দিয়ে আমার এই পরিশ্রমের মূল্য দিবেন। আপনাদের কাছ থেকে এই পাওনাটুকুই আমার পরবর্তী কাজের উৎসাহ যোগাবে। এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।